বিশ্বভারতীতে এসএফআই এবিভিপির সংঘর্ষ, উত্তেজনা ছেড়ে উঠে গেল এসএফআই এর অবস্থান বিক্ষোভ, হাতাহাতি, বচসা, ঠেলাঠেলি, পোস্টার ছোড়া। এবিভিপির দাবি, প্রথমে তাদের কর্মী সমর্থকদের উপরে হামলা চালায় এসএফআই, এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পাল্টা অভিযান এসএফআই এর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে শনিবার এসএফআই এর 24 ঘন্টা প্রতীকী অবস্থান ও অনশন কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই কর্মসূচির মাঝেই ঘটনাস্থলে পৌঁছে পাল্টা বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এরপর দুই ছাত্র সংগঠনের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এবিভিপির অভিযোগ, তাদের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গেলে এসএফআই এর একাংশ প্রথমে তাদের উপরে হামলা ও মারধর শুরু করে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর এসএফআই এর অবস্থান বিক্ষোভ কার্যত ভেঙে যায় বলে এবিভিপি দাবি করেছে। এবিভিপির বক্তব্য, তাদের কর্মীরা আন্দোলনের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেই প্রতিবাদের মুখে এসএফআই কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। আমরা সকালে খবর পাই যে বিশ্বভারতী ক্যাম্পাসে দিল্লিতে যে যন্তর মন্তরে যে ধর্ণামঞ্চ চলছে, তার সমর্থনে বামপন্থী নকশাল এবং বামপন্থী দেশদ্রোহীরা এখানে কিছু একটা করার চেষ্টা করছে। সকালবেলায় খেয়ে এসে বলছে অনশন করছে, আমরণ অনশন করছে। খেয়ে আসছে, কেউ সাইড থেকে খেয়ে চলে আসছে, বলছে আমরণ অনশন করছে। ঠিক আছে, এর জন্য অনশন করা এতই শখ, ওখানে চলে যাক, দিল্লি থেকে অনশন করুক, বিশ্বভারতী ক্যাম্পাস থেকে অশান্ত করার কোনো প্রয়োজন নেই। আর এদের এতদিন কোনো অ্যাক্টিভিটি ছিল না। এরা যেই গভর্নমেন্টটা চেঞ্জ হয়েছে, একটা নিউ সুন্দর মানে আমাদের রাষ্ট্রবাদী সরকার সবাইকে সমান সুযোগ দিচ্ছে, এরা তত মাথায় উঠছে। আর বিষয় হচ্ছে যে দিল্লিতে যন্তর মন্তরে আমরা দেখতে পাচ্ছেন যে ধর্ণামঞ্চে কী ধরনের স্লোগান উঠছে। সেখানে বাস নাম রহেগা আল্লাহ কা, এই ধরনের স্লোগান, হিন্দু ধর্মের ভাবাবেগে ডাইরেক্টলি আঘাত করে স্লোগান উঠছে। সেখানে কাশ্মীরকে বিভক্ত করার স্লোগান, এখানেও সেই সমস্ত স্লোগান, আজাদির স্লোগান লেখা রয়েছে, ভারতকে বিভক্ত করার স্লোগান লেখা রয়েছে। তো আমরা এই সমস্ত জিনিস বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে চলতে দেবো না। আমরা এবিপি ছাত্র সংগঠন এই সমস্ত এরিয়া যদি বেশি বাড়ে, যে সংগঠন যে ভাষা বোঝে সেই ভাষায় তাদেরকে জবাব দেওয়া হবে। হাতাহাতি হয়েছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু বিষয় হচ্ছে যে এখানে ওরা যদি হাতাহাতি করে থাকে, আমার ছেলেরা তো চুরি পরে বসে নেই, আমার ছেলেরা জবাব দেবে। ওরা ভারত মাতা কি জয় যদি স্লোগান দেয় তাহলে ভালো জিনিস, কিন্তু তাহলে আজাদির স্লোগান লেখা, আজাদির লেখা কেন ওখানে? আজাদির পোস্টার, কাশ্মীর ভাঙার পোস্টার, আফজল গুরুর নামে পোস্টার ওখানে লেখা রয়েছে। উমার খালিদ, যে উমার খালিদের গার্লফ্রেন্ড অরুন্ধতী রয়, সে ওই মঞ্চে যাচ্ছে, সেই মঞ্চকে সমর্থন করে এরা এখানে করছে। আমরা চাইছি এখান থেকে এই প্রোটেস্টটা, যে প্রোটেস্ট নামের যে ভণ্ডামিটা চলছে এখানে, সেটা অবিলম্বে উঠিয়ে দেওয়া হোক। বিশ্বভারতী কর্তৃপক্ষ অনুরোধ করছে, এইসব ভণ্ডামি বিশ্বভারতী ক্যাম্পাস আপনারা চলতে দিয়েন না। বিশ্বভারতীর নাম এমনিতেই নেমে যাচ্ছে, এইসব ভণ্ডামি চক্করে আরও নামবে। পুলিশ আছে কিনা জানি না, পুলিশের তো থাকা উচিত, এই ধরনের ভণ্ডামি চলতে দেওয়া উচিত নয়। আমার নাম সুমিত পাল, এবিপি বিশ্বভারতী জয়েন্ট সেক্রেটারি। আমরা এখানে সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আপনারা জানেন যে দিল্লির যন্তর মন্তরে সোনাম অনশন করছিলেন, এবং আজকে যেভাবে ওনাকে জবরদস্তি যেভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হলো তার বিরুদ্ধে, এবং এই নিট দুর্নীতির বিরুদ্ধে যেভাবে কোশ্চেন লিক হয়েছে তার বিরুদ্ধে এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এবিভিপির কিছু গুন্ডা এখানে এসে ডিস্টার্ব করার চেষ্টা করছে এই এনভায়রনমেন্টটাকে। ঠিক আছে, কারণ এই দেশের সরকার বা রাজ্যের সরকার যে কথায় বিশ্বাস করে যে ছেলেমেয়েরা যত বেশি জানবে তত কম মানবে, তাই ওরা চায় যে আমাদের ওদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যে বুলি, সেগুলো আমাদের উপর চাপিয়ে দিতে। তার জন্য ওরা চায় যে ছেলেমেয়েরা লেখাপড়া না করুক, লেখাপড়া থেকে বিরত থাকুক। তার জন্য এসব প্রচেষ্টা, ছেলেমেয়েদেরকে স্কুল থেকে কলেজ থেকে যেভাবে ধস্তাধস্তি, থ্রেট কালচার স্কুল কলেজ জুড়ে এটাই হয়ে আসছে, এবং এটাও হচ্ছে। একটা জিনিস দেখা গেল, যারা এবিপি আছে তাদের অভিযোগ, আপনারা ওদের আসার আগে, এবিপির আসার আগে আপনারা ভারত মাতা কি জয় স্লোগান দেননি, অন্য স্লোগান দিতেন, এবং ওরা যখন এসেছে তখন ভারত মাতার জয় আমাদের সবার কাছেই, আমাদের ভারতবর্ষ সব থেকে প্রিয়। ঠিক আছে, আমাদের জন্মভূমি সবার প্রিয়। এখানে আলাদা করে ভারত মাতার জয় বলার কোনো মানে হয় না, কারণ ভারতবর্ষ, আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই নিজের দেশকে ভালোবাসি। কেউ জোর করে বলবে যে তোমরা বলো তবে আমরা বলবো, এমন নয়। আমরা নিজেদের, আপনাদের সামনে বলছি যে ভারতবর্ষের জয়, ঠিক আছে, এটা আমাদের কোনো আপত্তি নেই। এটা ওদের চালানো একটা প্রোপাগান্ডা, যেটা চাপানোর চেষ্টা করছে, এই আর কি। আমরা চাইছি যে সরকার, কেন্দ্র সরকার সোনাম অঞ্চলের সাথে কথা বলুক, ছাত্রছাত্রীদের সাথে কথা বলুক, একটা সমাধানে আসুক। আমরা ওদেরকে আহ্বান জানাচ্ছি যে ওরা এখানে বসুক, কারণ এটা তো কোনো সংগঠনের প্রোটেস্ট নয়, এটা ছাত্রছাত্রীদের প্রোটেস্ট। ওরাও আশা করছি ছাত্র বা ছাত্রী কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটি, ওরাও আসুক, কারণ ভবিষ্যৎটা তো ওদেরও পড়ে আছে, শুধু তো আমাদের নয়।
এটুকুই, ধন্যবাদ। আমরা না আমার নাম অরিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।